আসসালামু আলাইকুম। ডিফেন্স মানে যাদের ডিফেন্সে চাকরি হয়েছে সেটা হোক পুলিশ, আনসার, বিজিবি। তো ট্রেনিং এ যাওয়ার আগে যেসব ভুল আপনারা মানে করবেন না, এইটা নিয়ে হচ্ছে মেন টপিকস। এটা গুরুত্ব সহকারে একটু শোনেন, কাজে আসবে। প্রথমে হচ্ছে আপনি যেহেতু ট্রেনিং এ যাবেন, তো অবশ্যই আপনি সিলেক্টেড, সেটা পুলিশ বাহিনী হোক, সেনাবাহিনী হোক। তো এই সিলেক্টেড হওয়ার পরে যেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দেয়, এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড বা নিয়োগপত্র, এটা আপনাকে অনেক গুরুত্ব সহকারে এটা বহন করতে হবে বা আপনার বাসায় সংরক্ষণ করতে হবে। মনে করতে হবে যে এইটাই আপনার হচ্ছে চাকরি। আপনার ফেস কিন্তু দেখবে না, ট্রেনিং এ জয়েন করার সময় কিন্তু আপনার ফেস দেখবে না, আপনার দেখবে হচ্ছে আগে ওই নিয়োগপত্র আছে কিনা। এখন আপনি যদি এই নিয়োগপত্রটা কোনোভাবে হারাইয়া যায় কিংবা কি বলে এই ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এটা অবস্থা খারাপ। তো এটা খুবই সংরক্ষণ করতে হবে, খুবই যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। তো এই নিয়োগপত্র নিয়ে অনেকগুলা কাহিনী ইতিপূর্বে ঘটে গেছে। তো একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যশোর কোনো একজন তথাকথিত ভাই, তার বাসা হচ্ছে সিলেট। তো সিলেট, তার ছেলের হচ্ছে কি বলে ট্রেনিং হচ্ছে হবে, আর্মি ট্রেনিং হবে হচ্ছে যশোরে। তো সে একদিন আগেই ওই যশোর একটা হোটেলে অবস্থান করে, যে পরের দিন তার যেহেতু জয়েনিং, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট কার্ডে আছে ধরেন 15 তারিখে হচ্ছে তার যশোর ক্যান্টনমেন্টে হচ্ছে ট্রেনিং এর জন্য জয়েন করবে। তো 14 তারিখে সে আগের দিন হচ্ছে এই যশোরে সে অবস্থান করে, পরের দিন জয়েন করার জন্য জানি ভালোভাবে জয়েন করতে পারে। কারণ সিলেট থেকে তো যশোর অনেক দূর, একদিনে কাভার হবে না, যার কারণে সে আগের দিন অবস্থান করে। তো যে হোটেলে তারা অবস্থান করে, তো ওই হোটেল আলা তাদের মতি গতিতে বুঝতে পারেছেন এটা গ্রামের মানুষ, তো অত কিছু মনে হয় ভালো কিছু বলবে না। তো তারা কি করে, তাদের কাছ থেকে ওই কাগজ নেওয়ার কথা বলে কাগজে অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দেখতে পায় বা নিয়োগপত্রটা দেখতে পায়। সুন্দর করে ওই যে হোটেলের যে স্টাফটা ছিল, তারা ওই অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা নেওয়ার পরে পালায়া যায়। পালায়া যায়, তাদের আবার ফোন দিয়েছেন, ভাই আপনি যদি 3 লাখ টাকা দেন তাইলে আমি আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা দিব। তো তাহলে বুঝতে পারছেন তো, ওদের ওদের তো কোনো নাই, মানে কোনো এই ভুক্তভোগী হয়ে গেছে, চিন্তার মতো অবস্থা। কারণ ওই অ্যাপয়েন্টমেন্ট কার্ড ছাড়া তো সে ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারবে না। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা, তো এটা অনেক কেয়ার ভাবে আপনাকে অনেক কেয়ার করতে হবে ট্রেনিং এ জয়েন করার আগ পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই নিয়োগপত্র সেরা কাটা সেরা এগুলা কিন্তু গ্রহণযোগ্য না, এবং আপনার হওয়া চাকরি কিন্তু বাদ হয়ে যাবে যদি নিয়োগপত্রটা সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন। তারপরে হচ্ছে আপনার চাকরি হয়ে গেছে, ভালো কথা। আপনার এখনই একটা বাপ নেওয়া গ্রামে চলা উচিত না, যে আপনার পুলিশের চাকরি হয়েছে, সেনাবাহিনীর চাকরি হয়েছে, বিজিবি চাকরি হয়েছে, আপনি হ্যান ত্যান হয়ে গেছেন। ট্রেনিং এর আগ পর্যন্ত আপনার কিছুই হন নাই, বুঝতে পারছেন। এই সময় আপনাকে নিজেকে অবশ্যই করতে হবে, অনেকভাবেই সেট করতে হবে। কারণ আপনার ভালো অনেকেই চায় না, অনেকেই আপনার ভালো চায় গ্রামের, আবার অনেকেই কিন্তু আপনার ভালো চায় না। তো এই দিক থেকে কিন্তু আপনাকে অবশ্যই কেয়ার করতে হবে, মাথা খাটাই দিতে হবে, যে খুবই সেন্সিটিভ ভাবে আপনাকে চলতে হবে। কারণ আপনার ক্ষতি আহ, যে কেউ করতে পারে। তারপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিংবা যে ভুল করা যাবে না, সেটা হচ্ছে কোনো মামলা মোকদ্দমায় জড়ানো যাবে না। আপনার নিজের ভাই ঝগড়াঝাটি করতেছে কিংবা মারামারি করতেছে, তো আপনি তাকে, হ্যাঁ আপনার আপনার অমুকে ডিফেন্সে চাকরি হয়েছে তো গেলেন, আপনার নামে যদি মামলা হয়ে যায়, আপনার হওয়া চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। বি কেয়ারফুল। মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনাকেই করতে হবে, নিজেকে সংযুক্ত করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে আপনার শরীরের কোনো অংশে ইনজুরি করা যাবে না। যেমন আপনি ফুটবল খেললেন, অতিরিক্ত ফুটবল খেললেন, বা যে কোনো খেলাধুলা করে আপনি আপনার হাত পায়ে একটা চোট লাগা নিলেন, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, তাহলে কিন্তু ঘুম ধরবে না, তাহলে তো আপনি ট্রেনিংই করতে পারবেন না। তার আগে কিন্তু আপনার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। তারপরে আপনাকে যেটা করা যাবে না বা যে ভুলগুলো করা যাবে না, সেটা হচ্ছে আপনি কোনো মাদক গ্রহণ করতে পারবেন না। সেটা ইয়া বা হোক, ফেন্সিডিল হোক, যেটাই হোক, যদি ওখানে ডপ টেস্ট করে, যদি ডপ টেস্টে ধরা পড়ে, তাহলে কিন্তু আবার সমস্যা। এবং আপনার আর একটা ভুল করা যাবে না, সেটা হচ্ছে আপনার তারিখ হচ্ছে 15 তারিখে জয়েন, আপনি জয়েন করবেন 16 তারিখে। একদিন পরে যদি জয়েন করেন তাহলে কিন্তু সমস্যা। যেমন চলতি এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ড রেখে পরীক্ষা দিতে গেছে, বুঝতে পারছেন বিষয়টা।
অ্যাডমিট কার্ড রেখে পরীক্ষা দিতে গেছে। তো আপনারও এটা সতর্ক থাকতে হবে, তো আপনার অ্যাপয়েন্টমেন্ট কার্ড ছাড়া আপনি আবার ট্রেনিং সেন্টারে যাবেন না, বুঝতে পারছেন? তো আরো যেগুলো ভুল করা যাবে না সেটা হচ্ছে আপনার ট্রেনিং সেন্টারে ওই সিগারেট খাবেন, এই জন্য সুন্দর করে ব্যাগের ভিতরে সিগারেট এবং অ্যালকোহল জাতীয় জিনিস নিয়ে যাবেন, এটা কিন্তু গ্রহণযোগ্য না, ধরা খেয়া যাবেন, কারণ ওখানে চেকিং হবে, বুঝতে পারছেন? এইসব ভুল করা যাবে না। তারপরে হচ্ছে যেমন ধারালো অস্ত্র টস্ত্র, ট্রেনিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে যাবেন, এই ছুরি দাটা নিয়ে যাওয়া তোর কোনো মানে হয় না। তারপরেও অনেকেই, অনেক বেকুব লোক এগুলা করতে পারে, যার কারণে সতর্কতা, আপনারা এই ধারালো অস্ত্র টস্ত্র কিন্তু নেওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনি ফ্যাশন করার জন্য এই কি বলেন ঘড়ি, সানগ্লাস দরকার নেই, কারণ এগুলো পড়তেই পারবেন না। অতিরিক্ত পোশাক পাতিও নেওয়ার দরকার নাই। আশা করি সবাই বুঝতে পারছেন ট্রেনিং এ যাওয়ার আগে যেসব বিষয়ে আপনি গুরুত্ব দিতে হবে কিংবা যেসব বিষয়ে ভুল করা যাবে না, টপিকটা আসলে বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।